আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। এই গাড়ি ফার্ম থেকে একটা গাড়ি এই মামার কাছে, মামার নাম হচ্ছে নিজাম। মিজান মিজান মামার কাছে একটা গাড়ি বিক্রি করলাম। আমি গাড়িটা এখান থেকে ক্রয় করছি এবং আমি নিজে আমার মামার কাছে বিক্রি করলাম। এবং এই গাড়ির যে চারটা কাগজ, গাড়ির যে সাথে চারটা কাগজ থাকে, আমি মামার এই চারটা কাগজ বুঝাই দিচ্ছি। মামা কাগজ চারটা বুঝা পেয়েছেন? এবং এই কোম্পানির যে গেট পাস, মানে লিটল মোটরস থেকে যে একটা চালান কপি দেয়, এই হলো তার গেট পাস। এই গেট পাসটাও মালিকানা তার আমি বুঝাই দিলাম। এবং পরবর্তীতে যদি সে এই গাড়ির কাগজ হারায় ফেলায়, এর সম্পূর্ণ দায়ভার হ্যাঁ। আজকে হলো 19/10/2025। এই তারিখের এই পূর্বে এই 18-33-94 গাড়িটা যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো আইনি কোনো ঝামেলা হয়, মামলা খায় বা এর ভিতরে কোনো নেশাদ্রব্য উনি উঠায়, এটার দায়ভার উনি সম্পূর্ণ বহন করবো। এবং আজকের আগে থেকে, আজকে 19/10/2025 আগে যদি কোনো যা ঝামেলা থাকে, এটা আমরা মালিক পক্ষ আমরা বহন করবো। হ্যাঁ, এবং মালিকানা গেট পাস ওনারা দিয়ে দিচ্ছি। উনি যখন চায় 15 থেকে 20 দিনের ভিতরে মালিকানা ওনার নিতে হবে। কারণ যদি মালিকানা আবার 1-2 মাস 6 মাস লেট করে, তখন যদি মালিকানা আবদার করে, তখন যদি মালিক না থাকে বা কোনো বিশেষ প্রয়োজনে মালিক ঢাকার বাইরে থাকে, দেশের বাইরে থাকে, তাহলে উনি এই মালিকানা আমাদের কাছে ব্যর্থ এবং সর্বোচ্চ 1 মাসের ভিতরে উনি মালিকানা আমার থেকে বুঝে নিব। যদি না আসে, আজকে হলো 19/10/2025, তারপর থেকে 1 মাস থাকবো, 1 মাসের ভিতরে মালিকানা নেবো। এবং আমি ওনার কাছে যা গাড়ি কালকে ওনারা স্ট্যাম্প করে দেবো। এবং কালকে না, স্ট্যাম্পটা 2 দিন সময় লাগবে। স্ট্যাম্পটা 2 দিন লাগুক, 3 দিন লাগুক। ওনার ভোটার অরিজিনাল কাগজ দিয়ে দিয়েছি, এখন স্ট্যাম্প করলেও সে, না করলেও সে। এবং আমি টাকা ওনার থেকে বুঝে পেয়েছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই যে ঠিক আছে না? এই যে টিপ দিবো একটা। হ্যাঁ।